যদি কোনো মায়ের হিম্মত থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, তাদের একাধিক পুস্তক থেকে দেখাবো আহলে হাদিস নাম এটা ইংরেজদের দেওয়া নাম। নগদ মিথ্যে। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যত যুদ্ধ হয়েছে সবগুলির অগ্রভাগের নেতৃত্ব আহলে হাদিস ভাইদের। আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আজ থেকে 1200 বছর আগেকার কিতাব থেকে আহলুল হাদিস শব্দটি আপনাকে দেখাবো, হাদিসের কিতাব থেকে আহলুল হাদিস শব্দটি দেখাবো, নির্ভরযোগ্য তাফসীরের কিতাব থেকে আমি আহলুল হাদিস শব্দটি দেখাবো। আর আপনি যে ইতিহাসের কথা বলছেন ওই ইতিহাস ভালো করে জানেন? যদি না জেনে থাকেন তাহলে ভালো করে শুনে নিন। ইংরেজদের জামানাতে আহলুল হাদিসদেরকে ব্যঙ্গ করে ওয়াহাবি বলা হতো। আহলুল হাদিস ওলামারা চিন্তা ভাবনা করে দেখলেন আল্লাহ তাআলার একটি সিফাতি নাম হচ্ছে আল ওয়াহাব, আল্লাহ তাআলার নামের মধ্যে বিকৃতা ঘটিয়ে দিচ্ছে, এটা আমাদের জন্য অতীব অপমানজনক। তারা একত্রিত হয়ে একটি দরখাস্ত লিখল। তার মধ্যে হেড ছিল কে জানেন? মাওলানা মোহাম্মদ হোসাইন ভাটুলভি। দরখাস্ত দিলেন ইংরেজ সরকারকে, এই নামটি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক। আমরা যেহেতু কোরআন হাদিসের অনুসরণ করি আর কোরআন হাদিসের অনুসারীকে বলা হয় আহলুল হাদিস, অতএব আমাদের নাম আহলুল হাদিস দেওয়া হোক। দীর্ঘদিন পরে 1886 সালে ইংরেজ সরকার কাগজে কলমে স্বীকৃতি দিল আহলুল হাদিস নামটি। এবার যদি আপনি হালাল বাপের হালাল সন্তান হয়ে থাকেন তাহলে এই তথ্যগুলোকে ভুল প্রমাণ করুন। আর আমি 1200 বছর আগেকার কিতাব থেকে দেখাবো আহলুল হাদিস শব্দটি। 1866 সালের পূর্বে দেওবন্দি নামক কোন শব্দ পৃথিবীর বুকে ছিল না। দেওবন্দি যে মতবাদ চালু হয়েছে, যে ফেরকা চালু হয়েছে, এই ফেরকা কিন্তু ইংরেজদের আমলেই চালু হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি 1866 সালের পূর্বে কেউ কোন ইতিহাসের এক পৃষ্ঠা থেকে প্রমাণ দিতে পারে যে অমুক ব্যক্তিকে দেওবন্দি বলা হতো বা দেওবন্দি নামক কোন একটা মতবাদ ছিল, তবে আমি আর জীবনে কোনোদিন মাইকে আমি মুখ দেখাবো না ইনশাআল্লাহ। যারা আজকে আমাদেরকে ইংরেজদের দালাল বলে, যারা বলে ইংরেজরা এই মানে আহলে হাদিসকে তৈরি করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন একটা প্রমাণ দেখান যেই প্রমাণের মাধ্যমে প্রমাণ হবে যে ইংরেজরা আমাদের নাম আহলে হাদিস রেখেছে। এবং আমরা এই ধরনের হাজারো প্রমাণ দিতে পারি, যেই প্রমাণ আলোকে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো প্রমাণ করতে পারবো যে ইংরেজ আমল না, বরং আহলে হাদিসের অস্তিত্ব এই উপমহাদেশে সাহাবীদের যুগ থেকেই ছিল।